السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العظيم. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং দরুদ ও সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, বর্তমানে বাংলাদেশে একটা বিষয় নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে। একটা বিষয় বর্তমানে বাংলাদেশে খুব প্রকট দিচ্ছে, তা হচ্ছে যে তাবলিগ জামাত, যেটা পুরো বিশ্বে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির যে একটা সিলসিলা ছিল, এর মাধ্যমে পুরো বিশ্বে এক নিয়মে ঐক্যভাবে চলতেছিল। কিন্তু আমরা দেখেছি 2017 সালে যখন আমরা মাওলানা সাহাদ সাহেব তিনি ইস্তেমায় কিছু ভ্রান্তিমূলক বক্তব্য দিলেন, সেই বক্তব্যগুলো যখন আমরা তাকে ধরিয়ে দিলাম, যখন ওলামায়ে কেরাম তাকে বলে দিল যে আপনি এই সমস্ত বিষয়ে কোরআনের অপব্যাখ্যা করেছেন, আপনি এগুলো শুধরিয়ে নিন, তখন তিনি তো শুধরালেন নাই, বরং তিনি আর হটকারিতে লিপ্ত হলেন। মুহতারাম হাজিরিন, একদল সরল মনা মানুষ যারা বুঝে না, আলেম না, কোরআন হাদিস বুঝে না। আরে ভাই, ডাক্তার যত বড়ই হোক না কেন, কোরআনের আলেমের থেকে কোনো ডাক্তারের কাছে বেশি হতে পারে না। ঠিক তেমনি ভাবে মুহতারাম হাজিরিন, বোঝার বিষয় যে একজন আলেম সে যত বড় হোক না কেন, সে যদি ডাক্তারের বিদ্যা, যে ডাক্তার হওয়ার জন্য যেগুলো পড়তে হয় সেগুলো যদি সে না পড়ে, তাহলে সে আলেম ডাক্তার হতে পারবে না, সে আলেমই থাকবে। মুহতারাম হাজিরিন, এখন দিনের কাজ, তাবলিগ হচ্ছে দিনের কাজ, এটা বোঝার বিষয়। তাবলিগ দিনের কাজ, এটা কোনো ডাক্তারের কাজ নয়। ডাক্তার তো ডাক্তারই করবে, যারা সরকার পদের আছে তারা দেশ চালাবে, দেশ পরিচালনা করবে।